আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে একটা দেশের সর্বোচ্চ নেতার জানাজা বা শেষ বিদায়ের অনুষ্ঠানে যদি সারা দেশের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখতে হয়, তাহলে বুঝতে হবে সেই দেশের চারপাশের শত্রু কতটা ভয়ঙ্কর এবং বিশ্বাসঘাতক হতে পারে। আপনারা কি জানেন যে যে আমেরিকা এতদিন ধরে ইরানের সাথে কাতারে বসে শান্তির পায়রা ওড়ানোর নাটক করছে, সেই আমেরিকা এবং তাদের মিত্র ইসরায়েল এখন আড়ালে বসে কি ধরনের মাস্টার প্ল্যান তৈরি করে রেখেছে? আজ আমি আপনাদের সামনে এমন একটা খবর উন্মোচন করব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ইরান তাদের শহীদ সুপ্রিম লিডারের জানাজার আগে পুরো আকাশ, জল এবং স্থলভাগকে একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনিকে নিয়ে ইসরায়েল এবং পশ্চিমা মিডিয়া যে মনস্তাত্ত্বিক খেলা খেলছে তার পেছনের আসল উদ্দেশ্য কী। সুতরাং এই পুরো স্টোরিটি জানার জন্য আপনাদের সকলকে আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে দর্শক। দেখুন, আপনারা যারা বিশ্ব রাজনীতি নিয়মিত ফলো করেন তারা জানেন যে আগামীকাল 4 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত ইরানে তাদের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির বিশাল জানাজা এবং দাফন অনুষ্ঠান হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে প্রায় 15 থেকে 20 মিলিয়ন বা 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে, যা ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। কিন্তু এই শোকের আবহের মধ্যেও ইরান এক মুহূর্তের জন্যও তাদের সামরিক নজরদারি কমায়নি, বরং তারা পশ্চিমা বিশ্বকে একটা চরম মেসেজ দিয়েছে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, গত 1 জুলাই এবং গতকাল 2 জুলাই 2026-এ ইরনা এবং মিডল ইস্ট আইতে খবর প্রকাশিত হয়েছে যে ইরানের সামরিক বাহিনীকে এই মুহূর্তে হাই অ্যালার্টে রাখা হয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামেনিয়া তিনি জানিয়েছেন যে তাদের স্থল, নৌ এবং বিমান বাহিনী দেশের সীমান্ত জুড়ে তাদের উপস্থিতি বাড়িয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং হেলিকপ্টার ইউনিটগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি গতকাল 2 জুলাই দুপুর 2:15 রয়টার্সের একটা রিপোর্ট বলছে খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি আমেরিকা এবং ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন ইরানের শত্রুরা, বিশেষ করে আমেরিকা এবং জায়নবাদী সরকার, যেন কোনো ভুল হিসাব বা মিসক্যালকুলেশন না করে বসে। এই শোকের আবহে যদি আমাদের দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন হয়, তবে আমাদের সশস্ত্র বাহিনী এবার আরও কঠোর প্রতিশোধ নেবে। আপনারা কি বুঝতে পারছেন দর্শক, কেন ইরান এই সময়ে এত বড় কথা বলছে? কারণ ইরান খুব ভালো করেই জানে যে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল কখনোই তাদের প্রতিশ্রুতি রাখে না। যখন একটা দেশে অন্য দেশের ভিআইপিরা আসেন, এত বড় একটা জমায়েত হয়, তখন শত্রুরা সুযোগ খোঁজে কোনো না কোনোভাবে একটা নাশকতা করার। কিন্তু ইরান আমেরিকা এবং ইসরায়েলকে আগেভাগেই বুঝিয়ে দিয়েছে যে তোমরা যদি ভাবো যে আমরা আমাদের নেতার শোকে মর্মাহত হয়ে আমাদের ডিফেন্স দুর্বল করে রেখেছি, তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করছো। কিন্তু দর্শক, শুধু স্থল বা আকাশ সীমাতেই নয়, ইরান তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র হরমুজ প্রণালী নিয়েও পশ্চিমাদের একটা সপাটে মেরেছে। গতকাল 2 জুলাই বিকেল 3:18 দ্য টাইমস অফ ইসরায়েলে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যা পড়লে আপনারা বুঝতে পারবেন যে ইরান কতটা কনফিডেন্ট। রিপোর্টে বলা হয়েছে ইরানের জয়েন্ট মিলিটারি কমান্ড ওয়ার্নিং দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত তেলের ট্যাঙ্কারকে অবশ্যই ইরানের অনুমোদিত রুট ব্যবহার করতে হবে, না হলে তাদের ফোর্সফুল রেসপন্সের মুখে পড়তে হবে। কিন্তু কেন ইরান হঠাৎ এই কথা বলল? কারণ সেন্টকম বা আমেরিকার সামরিক বাহিনী বাহরাইনে বসে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিটিং করে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে তারা নাকি হরমুজ প্রণালীতে অবাধ বাণিজ্য নিশ্চিত করবে। অর্থাৎ
আমেরিকা আবার দাদাগিরি দেখানোর চেষ্টা করেছিল, আর ইরান ঠিক এই জায়গাতেই আমেরিকাকে সপাটে মেরেছে। ইরান পরিষ্কার বলে দিয়েছে, হরমুজ প্রণালীতে আমেরিকার যুদ্ধবিমানের উপস্থিতি এই অঞ্চলে নিরাপত্তাহীনতা তৈরি করছে। আমেরিকা যদি এখানে কোনো নাক গলানোর চেষ্টা করে, তবে সেটাকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের উপর হুমকি হিসাবে দেখা হবে এবং দ্রুত ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। দর্শক, যে আমেরিকা গত 60 দিনের জন্য বিনা ফিতে জাহাজ চলাচলের চুক্তি করেছিল, সেই আমেরিকাকে ইরান বলছে চুক্তি করেছো ঠিক আছে, কিন্তু রাস্তা আমাদেরটাই ব্যবহার করতে হবে এবং ভবিষ্যতে আমরাই এখানে ট্যাক্স বসাবো। ওমান এবং জাতিসংঘের সাহায্যে আমেরিকা একটা বিকল্প রুট বের করার চেষ্টা করেছিল, কিন্তু ইরান সেখানেও আক্রমণ করে সেটা বন্ধ করে দিয়েছে। এর মানে কি? এর মানে হলো মাল্টিপোলার বিশ্বে এখন আর আমেরিকার ছড়ি ঘোরানোর দিন নেই। ইরান পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের আসল বস এখন কে। এবার আসুন দেখি, পশ্চিমা মিডিয়া এবং ইসরায়েল যখন ফিজিক্যাল যুদ্ধে বা সামরিক কৌশলে ইরানের সাথে পারছে না, তখন তারা কিভাবে সাইকোলজিক্যাল গেম খেলছে। গতকাল 2রা জুলাই 2026 দুপুর 12:05 দ্য উইকে একটা চাঞ্চল্যকর আর্টিকেল ছাপা হয়েছে। আর্টিকেলের শিরোনাম হলো, উইল ইরানস সুপ্রিম লিডার মোস্তাফা খামিনি ইমার্জ, স্পেকুলেশন মাউন্টস অ্যাহেড অব হিজ ফাদার্স গ্র্যান্ড ফিউনারেল। দর্শক, এই আর্টিকেলের পরতে পরতে ইসরায়েলের ইন্টেলিজেন্স বা বলুন গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থার একটা সাইকোলজিক্যাল উস্কানি লুকিয়ে আছে। আর্টিকেলে বলা হচ্ছে যে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামিনি কি তার বাবার জানাজায় প্রকাশ্যে আসবেন? কারণ ইসরায়েলের হামলায় তিনি নাকি আহত হয়েছিলেন এবং তারপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি তার শ্বশুর এবং প্রাক্তন স্পিকার গোলাম আলী হাদাদ নাকি টিভিতে বলেছেন যে তিনি মোস্তাফার খোঁজ জানেন না। শুধুমাত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান দাবি করেছেন যে তিনি মোস্তাফার সাথে 2.5 ঘন্টা মিটিং করেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আমি কি বলেছিলাম? ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে এই সাইকোলজিক্যাল গেমের পেছনের আসল উদ্দেশ্যটা আমি আপনাদের জানাবো, যতটুকু আমি বুঝেছি। এবার শুনুন সেই সত্যটা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলেন যে মোস্তাফা খামিনি নাকি মার্ক ফর ডেথ বা মৃত্যুর জন্য চিহ্নিত, অর্থাৎ ইসরায়েল তাকে হত্যা করার হুমকি দিয়ে রেখেছে। এর আগেও এই খবর আমি বিস্তারিত জানিয়েছি। আর এখন পশ্চিমা মিডিয়া, ইসরায়েল এবং আমেরিকা মোস্তাফা খামিনিকে আক্ষরিক অর্থেই উস্কানি বা প্রভোগ করছে। তারা মিডিয়াতে এমনভাবে খবর ছড়াচ্ছে যেন মোস্তাফা খামিনি লুকিয়ে আছেন বা ভয় পাচ্ছেন। তাদের উদ্দেশ্য হলো মোস্তাফা যেন এই ইগো বা অহংকারে আঘাত পেয়ে দুনিয়াকে দেখানোর জন্য তার বাবার জানাজায় একটা বিশাল এবং অরক্ষিত মঞ্চে এসে দাঁড়ান, আর ঠিক সেই সুযোগে ইসরায়েল তার উপর কোনো হামলা বা স্নাইপার অ্যাটাক করাতে পারে। কিন্তু ইরান কি এত বোকা? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাজি ইতিমধ্যেই আমেরিকাকে বলে দিয়েছেন যে তোমাদের ওই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে সামলাও, না হলে যদি আমাদের লিডারশিপের উপর আবার কোনো আঘাত আসে তবে তার জবাব হবে আগের চেয়ে অনেক ভয়াবহ। ইরান খুব ভালো করেই জানে যে মোস্তাফা খামিনি হলেন তাদের নতুন প্রতিরোধের প্রতীক। পশ্চিমা বিশ্ব চাইছে মোস্তাফাকে প্রকাশ্যে এনে তাকে টার্গেট করতে, কিন্তু ইরান তাকে একটা কৌশলগত অস্পষ্টতার মধ্যে রেখে পশ্চিমাদের স্নায়ুর পরীক্ষা নিচ্ছে। দর্শক, এটাই হলো আসল জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। পশ্চিমাদের পাতা ফাঁদে নন ওয়েস্টার্ন দেশগুলো এখন আর পা দেয় না। ইসরায়েল যখন মিডিয়াতে ফাঁকা আওয়াজ দিচ্ছে, ইরান তখন তাদের আকাশ, জল এবং স্থলভাগকে এমনভাবে সুরক্ষিত করেছে যে একটা মাছি গলবারও উপায় নেই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ইসরায়েল কি সত্যি এত বড় একটা জমায়েতে মোস্তাফা খামিনিকে টার্গেট করার মতো কোনো হঠকারী বা আত্মঘাতী সিদ্ধান্ত নেবে?
আর ইরান যেভাবে হরমুজ প্রণালীতে আমেরিকাকে তাদের রুট মানতে বাধ্য করছে, এর ফলে কি আমেরিকার পেট্রোডলারের আধিপত্য চিরতরে শেষ হতে যাচ্ছে না? লজিক্যালি একটু চিন্তা করুন দর্শক, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। প্রায় ৪ মাস পরে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, যাকে আয়াতুল্লাহ বলা হয়, তার জানাজা এবং দাফন হতে যাচ্ছে। আগামী শনিবার থেকে এটি শুরু হবে। এই জানাজা এবং দাফনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিনিধি দলে যাচ্ছেন বাংলাদেশের স্পিকার, জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, প্রায় ৯০টির মতো দেশ থেকে প্রতিনিধি দল এখানে যাবে। ভারত থেকে যাচ্ছে, পাকিস্তান থেকে যাচ্ছে, অন্যান্য দেশ থেকেও যাবে। যেমন ভারত থেকে অবশ্য খুব যে বেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাচ্ছে ব্যাপারটা তা নয়। ভারতে যিনি বিহারের গভর্নর তিনি যাচ্ছেন, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনারা দুজন যাবেন। তবে পাকিস্তান থেকে সবচেয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন তারা জানিয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি সেখানে যোগ দেবেন তেহরানে। তো পাকিস্তানের কারণ হচ্ছে, পাকিস্তান তো যেহেতু ইরান এবং ইরানের প্রতিবেশী এক, আর অন্যদিকে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ, এটা থামানোর জন্য পাকিস্তান নেগোশিয়েট করেছে, পাকিস্তান মধ্যস্থতা করেছে। সুতরাং পাকিস্তান ইরানকে আলাদাভাবে গুরুত্ব দেয়, সেটা একটা বড় বিষয়। ইরানের কর্তৃপক্ষ বলছে যে প্রায় ২ কোটি লোক, সেখানে বিদেশি অতিথিরা তো থাকবেনই, প্লাস ২ কোটি লোক এই আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজা এবং শেষকৃত্য দাফন, সেখানে তারা অংশ নেবে। এবং আলী খামেনির এই যে জানাজা এবং দাফন, এটার যে আয়োজন, এটা করা হয়েছে মোটামুটি ইরাক এবং ইরানের ৫টি শহরে ৬ দিন ব্যাপী। যেমন শনিবার থেকে শুরু হচ্ছে, শনিবার হচ্ছে ৪ তারিখ, ৪ঠা জুলাই। এরপর এটি শেষ হবে ৯ জুলাই তার দাফনের মধ্য দিয়ে। ইরান বলছে তাদের ইতিহাসে সবচেয়ে বড় যে জানাজা এবং দাফন কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এটিই হতে যাচ্ছে। আলী খামেনির যে জানাজা এবং দাফনের যে আয়োজন করা হয়েছে। আলী খামেনি ইরানের অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন। তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। তার কথায় ইরানে সবকিছু পরিচালিত হতো। ইরানের সিস্টেমটাই সেরকম। তিনি এর আগে ১৯৮১ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন ইরানের যে ইসলামী বিপ্লবের প্রাণপুরুষ বলে খ্যাত, যিনি সেই ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, হচ্ছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ইনি হচ্ছেন আলী খামেনি, তিনি ছিলেন রুহুল্লাহ খোমেনি। সুতরাং উনি তখন ইরানের ইসলামী বিপ্লবের পর, অর্থাৎ ১৯৭৯ সালে ইরান যখন ইসলামী বিপ্লব হয়, এরপর থেকে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন ১৯৮৯ সাল পর্যন্ত। তো তিনি যখন ধর্মীয় নেতা ছিলেন, ঠিক ওই সময়ে এখন যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, যিনি আমেরিকার হামলায় মারা গেছেন গত ফেব্রুয়ারির ২৮ তারিখে, তিনি তখন ছিলেন ইরানের প্রেসিডেন্ট ১৯৮১ সাল থেকে ৮৯ সাল পর্যন্ত। তো রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের যে প্যানেল অফ এক্সপার্ট, যারা গ্র্যান্ড জুরি বা যারা এই যে আয়াতুল্লাহ বা সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবে, ইসলামিক স্কলারদের সমন্বয়ে যে বোর্ড আছে, তারা এটা নির্ধারণ করে। তারা তখন আয়াতুল্লাহ আলী খামেনি, অর্থাৎ আলী খামেনিকে তারা আয়াতুল্লাহ হিসেবে বা সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে তারা সিলেক্ট করেছিল। এবং ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে আলী খামেনি ছিলেন ৩৭ বছর ধরে একটানা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ওনার মতো আর কেউ থাকতে পারেননি। তো সেই হিসাবে তার গুরুত্ব ইরানে অনেক বেশি। এবং গত ৪ মাস ধরে তার যে মরদেহ, এটিকে সংরক্ষণ করা হয়েছিল কোল্ড স্টোরেজে এবং রাষ্ট্রীয় তত্ত্বাবধানে। তো যেটা আগেই বলছিলাম যে ইরাক এবং ইরানের ৫টা শহরে এটা করা হবে, এই জানাজা এবং দাফন যে আয়োজন, পুরো আয়োজনটা। তো সেটা কোন কোন জায়গায় হবে সেটি আমরা একটু জেনে নেই। আগামী শনিবার এবং রবিবার তেহরানের মসাল্লা প্রেয়ার কমপ্লেক্স, এইখানে এই মরদেহটি রাখা হবে। এই কমপ্লেক্সটা হচ্ছে আসলে বিভিন্ন ধর্মীয় গ্যাদারিং এর জন্য বা ধর্মীয় সমাবেশের জন্য এটি ব্যাপকভাবে পরিচিত। এবং এই যে মসাল্লার শব্দের অর্থ হচ্ছে যে একটা প্রেয়ার গ্রাউন্ড, অর্থাৎ যেখানে প্রার্থনা বা নামাজের আয়োজন করা হয়, সেরকম এটা একটা জায়গায় বিভিন্ন প্রার্থনার আয়োজন করা হয়।
তো এই জায়গাটিতে এর আগে ইরানের যে ইসলামী বিপ্লবের যারা ফিগার বিভিন্ন সময়ে যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের বিভিন্ন আহ, এখানে জানাজা বা এই ধরনের আয়োজন করা হয়েছিল। এই জায়গাটিতে তাদের মরদেহ রাখা হয়েছিল এবং যেটি বলা হচ্ছে প্রধান যে মানে প্রসেশন, মানে মরদেহ নিয়ে যে একটা প্রসেশন হবে, এটা হচ্ছে আগামী সোমবার 10 কিলোমিটার জুড়ে। এটি হচ্ছে ইমাম হোসেন স্কোয়ার থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত, অর্থাৎ ফ্রিডম স্বাধীনতা স্কোয়ার পর্যন্ত, আজাদি অর্থাৎ স্বাধীনতা। এরপর এই প্রসেশনটা যাবে হচ্ছে 7 তারিখ ইরানের কোম শহরে। ইরানের যে কোম শহর, এটি হচ্ছে তাদের শিয়া মতাবলম্বীদের বা শিয়াদের জন্য একটা অন্যতম তীর্থস্থান এবং বিজ্ঞানের চর্চার একটা জায়গা, শিয়াদের জ্ঞান অর্জনের জন্য বা শিয়া মতাবলম্বীরা যেখানে জড়ো হয়, তারা মনে করে যে এই জায়গাটার জন্য তাদের অনেক পবিত্র জায়গা বা এখানে তাদের অনেক লার্নিং হয়। কোম শহর হচ্ছে সেই রকম শহর ইরানের। তো সেখানেও খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে একটা প্রসেশন বা এই মরদেহকে নিয়ে একটা মিছিলের মতো আয়োজন করা হবে। কোম শহরে খামেনির মরদেহ নিয়ে আনুষ্ঠানিকতা শেষ করার পরে সেটি নিয়ে যাওয়া হবে ইরাকে, ইরাকের নাজাফ এবং কারবালা। আপনারা জানেন যে ইসলামের ইতিহাসে খুবই প্রসিদ্ধ দুটো জায়গা নাজাফ এবং কারবালা ইরাকের, এবং এই নাজাফ এবং কারবালা হচ্ছে যে শিয়া অধ্যুষিত এলাকা। সম্প্রতি ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি ইরাক সফরের সময় এই দুটো জায়গায় গিয়েছিলেন। গিয়ে সেখানকার গভর্নরদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং খামেনির মরদেহকে সেখানে নিয়ে যাওয়া হবে, সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা হবে সেগুলো নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। এই নাজাফ এবং কারবালা শিয়াদের জন্য খুবই পবিত্র একটা স্থান। এই জায়গাগুলোতে আহ, ইসলামের অন্যতম খলিফা হজরত আলী, যাকে শিয়ারা তাদের প্রধান ইমাম মনে করেন এবং তাদের তৃতীয় ইমাম তাকা যাকে মনে করেন, তিনি হচ্ছেন হুসেইন আলী, হজরত আলীর ছেলে। তাদের দুজনের এই মাজার রয়েছে। ইরাকের জনগোষ্ঠীর মধ্যে একটা বড় অংশ, প্রায় 50% বা তার মতো এরকম একটা সংখ্যা কিন্তু সেখানে শিয়া জনগোষ্ঠী আছে। সুতরাং ইরানের শিয়াদের সঙ্গে ইরাকের শিয়াদের কিন্তু একটা ধর্মীয়ভাবে মিল বলুন, একটা যোগাযোগ বলুন, সেটা সবসময় আছে। যা কিছু ইরানে ঘটে তার প্রভাব ইরাকেও থাকে, যা কিছু ইরাকে ঘটে তার প্রভাব ইরানেও থাকে। তো নাজাফ এবং কারবালায় আলী খামেনির মরদেহ নিয়ে আনুষ্ঠানিকতা করার পরে সেটিকে আবার ইরানে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ইরানে তাকে ফিরিয়ে নিয়ে আলী খামেনির যেখানে জন্মস্থান মাশহাদ শহর, মাশহাদে তাকে সেখানে দাফনের ব্যবস্থা করা হবে। মাশহাদও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ইরানের, এবং এই জায়গাটিতে ইমাম রেজা অর্থাৎ শিয়াদের অষ্টম ইমাম, তার এখানে মাজার রয়েছে। আলী খামেনির জানাজা এবং দাফনের এই যে বিশাল প্রস্তুতি এবং 6 দিন ব্যাপী যে আয়োজন, এটাকে পরিপূর্ণভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানের যে সমস্ত বাহিনী রয়েছে তারা কাজ করছে। বিশেষ করে ইরানের ইসলামী যে বিপ্লবের গার্ড বাহিনী, তারা এইটার নিরাপত্তার দায়িত্বে থাকবে। তবে কিছুটা টেনশন তো রয়েছেই, যেহেতু আমেরিকার সঙ্গে তাদের ইরানের একটা সমঝোতা হয়েছে যুদ্ধবিরতি নিয়ে, একটা এমওইউ সাইন হয়েছে। এটা খুবই ফ্রেজাইল হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, কারণ এই যুদ্ধবিরতি নিয়ে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সিগনেচার হওয়ার পরেও ইরানে হামলা হয়েছে এবং ইরানও আমেরিকান বেসগুলোতে গালফে পাল্টা হামলা করেছে। সুতরাং একটা টেনশন আছে এই ব্যাপারটা নিয়ে। তবে যেটা ধারণা করা হচ্ছে, যেহেতু ওয়ার্ল্ড লিডাররা অনেকেই সেখানে যোগ দিবেন, এই সময়টিতে আমেরিকা বা ইসরায়েল কোনো ধরনের হামলায় যাবে না ইরাকে, ইরানে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে তার এই দাফনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তো যাচ্ছে, যেমনটা বললাম বাংলাদেশ থেকে যাচ্ছে প্রতিনিধি দল, পাকিস্তান, ভারত থেকে যাচ্ছে। কিন্তু গালফ কান্ট্রিগুলো, যেসব জায়গায় আমেরিকান বেইজ আছে, যেখানে ইরান এতদিন ধরে পাল্টা হামলা করেছে, এইসব দেশ থেকে কারা সেখানে যোগ দিবে, এমনকি রাশিয়া এবং চীন থেকে কোন পর্যায়ের প্রতিনিধি দল আসবে বা কারা যোগ দিবে, এইটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিশ্চিতভাবেই কোনো না কোনো প্রতিনিধি দল এখানে যোগ দিবে। এই যুদ্ধে ইরানের অনেক শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, একে তো আয়াতুল্লাহ আলী খামেনি যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাকে তো হত্যা করা হয়েছেই। এছাড়াও বিভিন্ন পর্যায়ের আহ, এখানে সেনাবাহিনীর বা বিভিন্ন গার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও নিহত হয়েছে।
তবে ইরান কর্তৃপক্ষ বলছে এই যে আয়াতুল্লাহ আলী খামেনির যে দাফন এবং জানাজা বা তার দাফনকে কেন্দ্র করে যে আয়োজন গ্যাদারিং বা সমাবেশ হতে যাচ্ছে, এর আগে এই ধরনের বড় সমাবেশ হয়েছিল 1989 সালে, যখন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা হয়েছিল। সেটি ছিল এক। এরপরে বড় আকারের আরেকটি জানাজা বা এরকম গ্যাদারিং হয়েছিল 2020 সালে। ইরানের যে কাশেম সোলাইমানি, অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার, তাকে আমেরিকা যখন ইরাকে বাগদাদ এয়ারপোর্টে ড্রোন স্ট্রাইকে হত্যা করলো, এরপর তার জানাজাও, তো এত বিশাল বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিল। এরপর আরেকটি জানাজাকে কেন্দ্র করে অনেক গ্যাদারিং হয়েছিল, সেটা 2024 সালে। সেটি হচ্ছে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তিনি যখন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান, তখন তার জানাজাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক লোক সমাগম হয়েছে। কিন্তু এবার যেটি ধারণা করা যাচ্ছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে এই লোক সমাগম ইরানের ইতিহাসে সবচেয়ে বেশি হবে, এবং সবচেয়ে বেশি হবে এটা নিয়ে তেমন কোনো সন্দেহও দেখা যাচ্ছে না।